পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো খড়িবাড়ির বিন্নাবাড়ির হাড়িভিটা এলাকায়। বুধবার দুপুরে কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ টের পেতেই সন্দেহ হয় শ্রমিকদের। পরে কলা পাতা দিয়ে ঢাকা ঢিপির পাশে হাত দেখতে পেয়ে রীতিমতো হাড় হিমদশা। এরপর ঘটনায় খড়িবাড়ি পুলিশকে খবর দেন বাগান মালিক। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড করে মৃতদেহটি উদ্ধার করে। ধর্ষণ করে খুন নাকি অন্য কোনো রহস্য, কিভাবে এই মৃতদেহ এলো, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। তবে মৃতার নাম পরিচয় জানা যায়নি। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় এদিন উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। কলা বাগানে আমরা কাজ করতেছিলাম, লেবার নিয়ে আমি। লেবার দুর্গন্ধ পায়, মাছি ওড়ে, দেখে ওরা আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, গন্ধ খুব। আমাকে বললো যে উল্টাই দেখেন, বলে আমার দ্বারা সম্ভব না, আমি উল্টাবো। আমি লেবারদের নিয়ে সোজা পিপিতে চলি। দাদা আমি এখানে দেখলাম কি অনেক লোকজন জমা, তারপর রাস্তা বলে এখানে একটা বলে লাশ পড়ে রয়েছে। তারপরে আমরা সেই লাশটাকে দেখলাম, দেখার পরে এই যে লোক আসলো থানা থেকে, দেখাশোনার পরে এখন যা রিপোর্ট পাওয়া গেল, কোনো গার্জেন নাই, লাভারিস লাশ আর ওনার লেডিস। এটা কলা বাগানের ভিতরেই পাওয়া গিয়েছে, কলা পাতায় দিয়ে ঢাকানো আছে। না, মেয়ে ছেলে কোনো হইতে পারে, আরো দুশ্মনী এইরকম যে রেপ টেপ হতে পারে। আমি পঞ্চায়েত অফিসে ছিলাম। পঞ্চায়েত অফিস থেকে যখন মিটিং আমাদের শেষ হয়, তখন আমি বাইরে হলাম। তখন আমি শুনতে পারলাম হাড়িভিটা কলা বাগানে একটা লেডিস, মানে একটা লোক, মানে কলা বাগানে কিন্তু ঝাঁপানো আছে কলা পাতা দিয়ে। এটাই শুনলাম। এটা আমার কি করে বলবো আমি এখন, এটা ভালোবাসা, প্রেম, এটা কোনো কেস হইতে পারে। এটা হ্যাঁ, যা শুনলাম মহিলাই ছিল, কিন্তু আমি তো দেখি নাই। এখানে আসে কিন্তু যে লোক বললো বলে মহিলাই ছিল। এটা যখন আসে আমি শুনলাম এখানে লেবারগুলা 7 দিন আগে কাজ করে গেছে, 7 দিন পরে কিন্তু আজকে কাজ করতে আসেছে। হ্যাঁ, লেবারগুলা যা বললো 7 দিনের মধ্যে মাঝখানে কোনো ঘটনা ঘটছে, এটা 4-5 দিন হইতেই পারে। যখন না, আশেপাশে তো এখন কোনো শোনা যায় নাই, কিন্তু এই এলাকায় যদি শোনা যায় তো আমি কিন্তু খবর পাইতাম। কোনো এই এলাকায় কিন্তু কোনো মিসিং হয়নি। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।